এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত। কেমন কেমন লাগতেছে, তাই না? হ্যাঁ, লাগারই তো কথা। লাগার আগে আপনি কোরআন দেখেন, সূরা নূর 18 নম্বর পারা 30-31 নম্বর আয়াত। 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন, 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলেছেন। হ্যাঁ মুসলমান, খেয়াল করেন, আমার মায়েরা শোনার ব্যবস্থা আছে, বাইরে মাইক আছে। আমার মায়েরা, আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার বোনেরা, আপনারাও একটু খেয়াল করেন বিষয়টা, প্রসঙ্গটা আপনাদের, আমরা সহযোগী। 31 নম্বর আয়াত আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে ছোট্ট করে আল্লাহর একটা বক্তব্য হচ্ছে এমন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিকরা বলেন এটা হচ্ছে পর্দার মূল পয়েন্ট, সৌন্দর্য গোপন করা। কাজেই কোন নারী যদি ছালার চটকায় দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি কাঁথামোড়ো দিয়ে সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। আপনারা যে বিছানায় বসেছেন, কোন নারী যদি এই পলিথিন গায়ে মুড়িয়ে তার সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইনের বোরকা পরে পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দার উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য গোপন করা। দুঃখজনক হলেও সত্য, আজকালকার অধিকাংশ বোরকা সৌন্দর্য গোপন করে না, বরং সৌন্দর্যকে ওপেন করে, প্রকাশ করে। কথা জি দোস্ত, কথাগুলো যা বলবো আমি আমাকে বলবো, কাজে কেউ মন কষ্ট না নেন। আমি বড় রোগী, আমার রোগ, আমার চিকিৎসার জন্যই কথাগুলো আমি বলবো। শুধু আপনারা এতটুকু দোয়া করেন কথাগুলো যেন আল্লাহ ওইভাবে বলার তৌফিক দেন যেভাবে বললে আমার মতো রোগী কেউ থাকলে তারও যেন উপকারে আসে। তো আমি আগেই বলে নিলাম, আসামি 1 নম্বর হাসান জামিল। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন যে আমাদের দুই পাশে ভিন্ন দুই চরিত্রের দুইটা সৃষ্টি আল্লাহ রেখেছেন। একদিকে ফেরেশতা, আরেকদিকে শয়তান। শয়তানি চরিত্র সম্পর্কে আল্লাহ কুরআন আল কারীমের সূরাতুত তাহরীমের মধ্যে বলেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতা চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। কি বলছি বলেন তো? করেন না বলি নাই, কি সতর্কতার সাথে কথাটা বলা, কি বলেছি? পারেন না, ওই যোগ্যতাই নেই। ঠিক এর উল্টা হচ্ছে শয়তান। শয়তান ভালো কাজ করতে, এই দুইটার মিশেলে, এই দুই গুণের সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। আমাদের সম্পর্কে আল্লাহ সূরা আশ-শামস ওয়া দুহাহার মধ্যে বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ আমাকে ভালো মন্দ দুইটার যোগ্যতা দিয়েই আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। আমাদের মধ্যে ফেরেশতা যোগ্যতাও আছে, আমরা নেক আমল করি, আবার শয়তানি যোগ্যতাও আছে, আমরা শয়তানিও কম করি না। মুহতারাম হাজরিন, আমাদের মধ্যে কথাকে গোছানোর জন্য আমি ছোট্ট করেই কথা সাজাবো ইনশাআল্লাহ। মানুষের মধ্যে, মানুষকে আমি 3টা ভাগে ভাগ করি। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে অংশ তারা হচ্ছেন নবী রাসূলগণ। নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন তো সমস্ত নবী কি? কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কাজে কেউ যদি নবীদের সমালোচনা করে, আল্লাহ বলেছেন নবী আমার নির্বাচন করা। রাসূল কার নির্বাচন? আল্লাহ বলেছেন সূরা হজের মধ্যে শেষ দিকে আসছে, আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাম ওয়া মিনান নাস। ফেরেশতা এবং মানুষের মধ্যে যে রাসূল, আল্লাহ বলেন এটা আমার নির্বাচন করা।
নবীদের সমালোচনা মানে আল্লাহর নির্বাচনকে কি বলা, আপত্তি তোলা যে আপনার নির্বাচন ঠিক হয় নাই। যারা ভুল করে, যারা দায়িত্ব অবহেলা করে, মুসা আলাইহিস সালাম এই টাইপের কথা যারা বলে, তো বুঝতে হবে তারা আল্লাহর নির্বাচনকে তারা আপত্তির মুখে তুলে দিয়েছে। এমন কথা যদি কেউ বলে নবীদের সমালোচনায়, তো চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই মানুষের পাগড়ি, টুপি, জুব্বা, দাড়ি যত সুন্দরী হোক, ওটা আস্থা একটা গোমরাহ আর পথভ্রষ্ট। নবীদের পরের জায়গাটাই হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবীরা নবীদের মতো মাসুম আর নিষ্পাপ না, তবে সাহাবীরা মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত। আল্লাহ সাহাবীদেরকে কি করে দিয়েছেন? কি করে দিয়েছেন? সূরা হুজুরাত 3 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কাজী সাহাবীদেরকে নিয়ে যদি কেউ সমালোচনা করে অথবা এমন লিখনি তৈরি করে যে লিখনি পড়লে কেউ অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই মানুষটাও গোমরাহ পথভ্রষ্ট। সাহাবীদের পরে আমরা যারা আছি তৃতীয় শ্রেণী, ব্যক্তিগতভাবে কেউ গুনাহমুক্ত থাকতে পারেন, তার কথা আলাদা, কিন্তু সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। আজকে আমাদের গুনাহগুলোকে আমি 3টা ভাগে ভাগ করতে চাই। প্রথম ভাগ, এই প্রথম ভাগ বলার আগে আপনাদের পেছনের একটা পড়া আগে শুনে নিন, মুখস্থ আছে না ভুলে গেছে? আমি অর্ধেক বলবো, ড্যাশ ড্যাশ দিব, শূন্যস্থান আপনারা পূরণ করবেন, মানে বাকিটা আপনারা বলবেন। আল্লাহ ছাড় দেন, আবার বলেন তো আল্লাহ ছাড় দেন, আবার বলেন আল্লাহ ছাড় দেন। এই যে একটা কূপ মারছেন আপনারা, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এখন আমি যদি একটু এদিক ওদিক যাই বলি তাহলে তো আমার কিল খাওয়ান লাগবে, তাই না? আমার ভাবটা এমনই লাগতেছে, কিন্তু একটু মুশকিল আছে। ওলামারা আছেন এখানে, স্টেজ বড় আলেম, বড় সুন্দর জায়গা এটা। স্টেজে আলেমরা থাকলে কথা বলতে ভালো লাগে, কারণ কিছু মানুষ আছে যে সূক্ষ্ম কথাগুলো বুঝবেন। সাধারণ মানুষের সামনে সূক্ষ্ম কথা বলতে ইতস্ত লাগে, আমি এড়াইয়া যাই। এই যে একটা বিষয়, এটা তো কাফেরের ব্যাপারে চোখ বন্ধ করে বলা যায়, ফামাহিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইয়া। নবী কাফেরদেরকে আমি ছাড় দিছি, আপনি একটু ছাড় দেন, তবে ছেড়ে দিব না, আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, ছাড়ব না। ইমানদারের ব্যাপারে এইভাবে বইলেন, আমি ক্রস দিচ্ছি না আপনাদের এই পড়ার, তবে একটা নতুন পড়া আজকে মুখস্থ করেন, বলেন আমার সাথে সবাই, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। আবার বলেন তো, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। আবার বলেন, নতুন পড়া মুখস্থ করতে একটু কষ্ট আমরা জানি, বলেন আমার আল্লাহ ছাড়ও দেন। এটা আমার কথা না, কোরআনে নাই, আল্লাহ বলেন নাই ওয়ায়াফু আন কাসীর, আমি বহুজনের বহু গুনাহ এমনি মাফ করে দিই। যে কূপটা মারছেন, যা আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, এরে ভাই যদি না ছাড়েন তো আমরা বাঁচার উপায় কি করেন? বাঁচার কিছু রাস্তা মাস্তা রাখা লাগবে না? এত কঠিন কেন আপনারা আল্লাহর ব্যাপারে? আচ্ছা, এখন যে ব্যাখ্যা দিলাম, জিতছেন না ঠকছেন? তো যা যা গেল রাস্তা দিলাম বাইরে, বলেন আমার আল্লাহ ছাড়ও দেন। তাহলে আমরা আমাদের গুনাহ একরকম পাইলাম, যে গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন, ঠিক আছে। আরেক রকমের গুনাহ আছে আমাদের, যেগুলো আমাদের নেক আমলের দ্বারা আল্লাহ মিটাইয়া দেন। আল্লাহ বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত,
আল্লাহ বলেন বহু নেক আমল এমন আছে যার দ্বারা আমি গুনাহকে মিটাইয়া দিই। যেমন একটা হাদিস আপনাদেরকে শোনাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই আপনারা কেউ দুরূদ শরীফ পড়েন না যে, এত কিপটামি করেন কেন আপনারা কাঞ্জুসের আড্ডি। নবী আলাইহিস সালাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? এই হজ কার জন্য করে? হ্যাঁ, হজ তো করে আল্লাহর জন্য। তাহলে নবী আবার বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বুঝা গেল একটা গঞ্জাম আছে। কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। হুজুর ওরা কারা? কয় ওরা এই জায়গায় আপনার ওই সমাজে অভাব নাই। দেখেন তো দেখেন, আপনি হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে। হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও। হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও। পার্থক্য কি? কোন পার্থক্য নাই, শুধু নামের তফাৎ। বলে মানি, বলে হজের আগে আসিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। হজের আগে আসিল দুর্নীতিবাজ, হজের পরে। হজের আগে আসিল সন্ত্রাসী, হজের পরে হাজি ছিলেন। উদাহরণ সহ কয়ে নেই আমাকে একবার। হজের পরে সন্ত্রাসী, কোনো পার্থক্য নাই। অথচ আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, যেই হজের মধ্যে কোনো পাপাচারে জড়ায় নাই, অশ্লীল কাজে জড়ায় নাই, তার হজটা এত দামি আল্লাহর কাছে, তার জীবনের গুনাহগুলো ওই হজ এমন ভাবে মুছে দেয়। নবী বলেন, ওই মানুষটা যখন হজের পরে বাড়িতে ফেরত আসে, আল্লাহ তাকে এমন পবিত্র করে দেন যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। কয় রকমের গুনাহ গেল, তাড়াতাড়ি করো। আমার পড়া না শুনলে কিন্তু আমি মুরগি বানাই দেবো। গোলা পাইন যেগুলো আছে, আমার কিন্তু অভ্যাস খারাপ। আমি পড়া মুখস্থ করাই, বয়ান করি না। জেনে যাই একটা পড়া মুখস্থ করাই, একটা কিছু তো নেওয়া লাগবে এদিকে না। আপনি খামাগা খালি শুনলেন আর গেলেন। গজল একটা কইছে, কলজা ঠান্ডা। আজান দিছে মক্কা মদিনা ফেল বলে, এই গোড়ার ডিম আজান আর গজল শুনতে এটি মামিলাইছস। তো শিল্পী দাওয়াত দে, আলেম কি জন্য দাওয়াত দিছিস? মুয়াজ্জিন দাওয়াত দেবে না, ইউসুফ কি জন্য দাওয়াত দিছিস? আজ এই রাখা একটা পড়া আজকে এখান থেকে আমরা মুখস্থ করে যাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আমাদের গুনার এক নাম্বার প্রকার হচ্ছে যে সমস্ত গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। দুই, যেগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। তিন, যেই পড়াটা আপনারা আগে মুখস্থ করছিলেন ওইটা আবার বলেন। ওই যে পুরানটা আল্লাহ ছাড় দেন। কয় প্রকার হলো? কথা কয়। আমি আমার সংখ্যা দিয়ে বলি, একটা প্রশ্ন করব, আপনারা সংখ্যা দিয়ে জবাব দিবেন। আচ্ছা বলেন তো, এক নাম্বার গুনাহ হচ্ছে যেই গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। দুই নাম্বার, যে গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। তিন, যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বুঝে শুনে জবাব দেন তো, এই তিন প্রকারের গুনার মধ্যে আপনাদের কাছে সবচাইতে ভয়ঙ্কর মনে হচ্ছে কোন প্রকার? কত নাম্বার? আমাদের কাছেও তাই। তাই আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, যেহেতু এটা সবচেয়ে ভয়ঙ্কর, সেই গুনাহটা চেনা দরকার কিনা? আছে? হ্যাঁ, সেই গুনাহ থেকে বাঁচা দরকার কিনা? তাহলে এই আজকের ছোট্ট একটা কথা আমাদের সবক, যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেই গুনাহটা চিনব এবং সে গুনাহ থেকে বাঁচার উপায়টা শিখবো ইনশাআল্লাহ। এই হচ্ছে আজকের সবক। ঠিক আছে ইনশাআল্লাহ। দেখেন, ওই রকম গুনাহ অনেক আছে যা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। যেমন জুলুম একটা গুনাহ, আল্লাহ ছাড় দেন কিন্তু। নমরুদ জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু কি করছেন? নমরুদ রে কি করছেন? ইখতিলাফ লেগে গেছে, খালি হুজুরকে দোষ দেন। আরে বেটা, মশা তো আমার নাকে দিয়ে ঢুকতে পারে, আমিও ওই জ্বালায় মরতে পারি। ওইটার মধ্যে সাবাস, কেড়ে করলো জুতার কথা, সাবাস, ওইটার কবি জুতা দিয়ে পিড়ায় মারছে। আরে যেখানে খোসা দরকার খোসাইয়া বলা লাগে না, এর মজা পাওয়া যায় না। আপনার সামনে যদি বলা হয় কাক কাদের, মজা লাগবে। কি বলতে হবে? কাউয়া কাদের মধ্যে যে একটা আওয়াজ আছে, ওটা কাক কাদের মধ্যে নাই। কথা বলে না।
কথা ঠিক। তো এই জন্য নমরুদ আল্লাহ কেমনে মারছে? জুতা দিয়ে বাইরে মারছে, সোজা কথা কর। ফেরাউনকে আল্লাহ ছাড় দিছেন জুলুমের, কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? সুবাইয়া মারছে। সাবাস, কমজোরি কোন কেমনে মারছে? বুড়ি সুন্দরী রে আল্লাহ 16 বছর ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। কারে কারে? আমি কই বাংলা পাবলিক কয়, আমি বললাম বুড়ি সুন্দরী কয় শেখ হাসিনা। রিক্সাওয়ালারে কয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইবা, ওইটা আবার কোন জায়গা? গাড়ি ইউনিভার্সিটি কয়, এটা না কইবেন। ইংরেজি জানে, বাংলাটা জানে, ব্যবহার ব্যবহার। ওরা আল্লাহ ছাড় দিয়েছেন 16 বছর, কিন্তু ছেড়ে দেন নাই। যাইবেন না তো আবার মুসলমান পালায় না, ফখরুলের বাড়ির ঠিকানাও তালাশ করে না। তুমি কিছু বুঝো না, খালি মাতাল। আমরা ফখরুলের বাড়িতে মুসলমান রক্ত দিতে জানে। কথা কর, যারা রক্ত দিতে জানে তারা পালাতে জানে না। রক্ত দেওয়া যাদের কাছে সম্মানের, যারা জীবন লালন করে শাহাদাতের, তাদেরকে হুমকি ধমকি দিয়া লাভ নাই। বরং তাদের ইতিহাসটা পয়রা ঢুইক। তাদের ইতিহাস হচ্ছে, তাদের রক্ত যখন জমিন স্পর্শ করেছে তখন ব্রিটিশরা কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। তাদের ইতিহাস হচ্ছে, যখন আফগানিস্তানে রক্ত পড়েছে রাশিয়ার শ্বেত ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। যদি এই জমিন রক্ষায় রক্ত যদি ঝরে, এই জমিন যদি স্পর্শ করে, নতুন এক ইতিহাস সৃষ্টি হবে। সেটা হচ্ছে একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া। আল্লাহ কবুল করেন, আমি। কয় রকমের গুনাহ? জুলুম একটা গুনাহ, যে গুনাহ আল্লাহ ছাড় দেন, কিন্তু ওই গুনাহ নিয়ে আজকে আলোচনা আমার উদ্দেশ্য না। আমি ভিন্ন একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ ভিন্ন একটা প্রসঙ্গ বলেছেন যে এই জাতীয় গুনাহ আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। কি সেটা? সূরা বাকারা আল্লাহ বলতেছেন, بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون। আমি আয়াতের তরজমায় যাব না, সময়টা ছোট করি। আল্লাহ বলছেন আহাতাত বিহি খাতিআতুহু, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয় আমি ওই গুনাহ ছাড় দিব, ছেড়ে দিব না। মানে কি? গুনাহ বান্দাকে ঘিরে নেয়, এই কথার মানে কি? মুফাসসিরিনে কেরাম বলেন, মানে হচ্ছে যে গুনায় বান্দা ফেঁসে যায়, নিয়মিত করে, ছাড়তে পারে না। নিয়মিত করে, বলেন নিয়মিত করে। কি সেই গুনাহ? সেটা আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে, আমার এই ভাইয়ের আরেকটা হইতে পারে, এই ভাইয়ের আরেকটা হইতে পারে। সবার নিয়মিত গুনাহ একরকম হবে এটা জরুরি না। কেউ হয়তো নিয়মিত মিথ্যা বলে, ছাড়তে পারে না। কেউ নিয়মিত সুদ খায়, ছাড়তে পারে না। কেউ নিয়মিত ঘুষ খায়, ছাড়তে পারে না। কিন্তু দোস্ত খেয়াল করেন, খুব দ্রুত দ্রুত খেয়াল করেন। কিন্তু আমরা, আচ্ছা থাক না বসে না, আর জায়গা গরম করছে, আমি ছাইড়া বসে, অনেক কষ্ট করে জায়গাটা গরম করছে না। না কি হচ্ছে, দাঁড়ায় থাকা একটা আলাদা মজা আছে। মাহফিল বইরা লোকে লোকার বুঝে না কিছু। মাহফিল কি বুঝে না, মানুষ দাঁড়ায় থাকলে একটা ভাবসাব আসে, সারা প্যান্ডেল বইরা চারোদিকে মানুষ কি বয়ান হয়েছে আজকে। আল্লাহ আল্লাহ খেয়াল করে, সবাই নষ্ট করতে চাচ্ছে না। আল্লাহ দেখেন, আমরা এই সমাজে থাকি, সমাজ নিয়ে ভাবি, সেই ভাবনার জায়গা থেকে আমাদের একটা ছোট্ট উপলব্ধি হচ্ছে, 5টা গুনাহ এমন আছে যে গুনার মধ্যে এই সমাজের ব্যাপক সংখ্যায় মানুষ জড়িত। কয় গুনাহ? 5টা। আমি এক একটা গুনাহ বলবো, আর খোঁচা দেওয়ার জন্য বলবো, পারলে অস্বীকার করে। এর মধ্যে 2টা গুনাহ এমন যে গুনায় এই সমাজের প্রায় সবাই জড়িত। বুড়াও জড়িত, জওয়ানও জড়িত, নারীও জড়িত, পুরুষও জড়িত, আমার মতো এমন লিবাসওয়ালা কেউ কেউ জড়িত, আপনাদের মতো সাধারণ মানুষও জড়িত। আরে এমনকি বাচ্চারাও যে গুনায় জড়িত। সেই গুনাহ 2টার একটা হচ্ছে গীবতের গুনাহ। গীবতের গুনাহ এটা এখন ইবাদত মনে করে করা হয়।
নিজের দায়িত্ব জিম্মাদারি মনে করে ফেসবুকে একজন আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করে না, ইমানি জিম্মাদারি। হ্যাঁ, 2 নম্বর গুনাহ, যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ মানুষ জড়িত, সেই গুনার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করেন। 2 গেল, আরো 2টা গুনাহ এমন আছে যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। অধিকাংশ। এই মজলিস দেখে নাও বুঝতে পারেন, হাটে যান, ঘাটে যান, বাজারে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। 4 নম্বর, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। 5 নম্বরটা শুনলে তো আমাকে মোড়া দিয়ে উঠবে, এটা কি করলো? এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত। কেমন কেমন লাগতেছে, তাই না? হ্যাঁ, লাগারই তো কথা। লাগার আগে আপনি কোরআন দেখেন, সূরা নূর 18 নম্বর পারা 30-31 নম্বর আয়াত। 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন, 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলেছেন। মুসলমান খেয়াল করেন, আমার মায়েরা শোনার ব্যবস্থা আছে, বাইরে মাইক আছে। আমার মায়েরা, আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার বোনেরা, আপনারাও একটু খেয়াল করেন বিষয়টা, প্রসঙ্গটা আপনাদের, আমরা সহযোগী। 31 নম্বর আয়াত আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে ছোট্ট করে আল্লাহর একটা বক্তব্য হচ্ছে এমন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিকরা বলেন এটা হচ্ছে পর্দার মূল পয়েন্ট, সৌন্দর্য গোপন করা। কাজেই কোন নারী যদি ছালার চটকায় দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি কাঁথামোড়ো দিয়ে সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। আপনারা যে বিছানায় বসেছেন, কোন নারী যদি এই পলিথিন গায়ে মুড়িয়ে তার সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইনের বোরকা পরে পর্দা করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দার উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য গোপন করা। দুঃখজনক হলেও সত্য, আজকালকার অধিকাংশ বোরকা সৌন্দর্য গোপন করে না, বরং সৌন্দর্যকে ওপেন করে, প্রকাশ করে। কথা ঠিক? বিশ্বাস না হলে কাটাবন যান। কোন জায়গায়? কাটাবন চিনেন? শাহবাগের আগে দিয়া আমার বাসা আর শাহবাগের মাঝখানে। তো আমার প্রতিদিন মাদ্রাসায় যাইতে হয় ওই রাস্তায়। একদিন গাড়ি জ্যামে আটকাইছে, বোরকার দোকানের দিকে তাকায় হাইসা দিছি আমি, কি জন্য? যে আমি দলিল পেয়ে গেছি। আমি খালি রাস্তাঘাটে দলিল খুঁজছি, দলিল পেয়ে গেছি। কি দলিল? যে বোরকা যে এখন সৌন্দর্য গোপন করার জন্য পরে না, ওপেনের জন্য পরে। দলিল হইল বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস। কারবারটা দেখছেন? বোরকার দোকানের নাম, কথা বলে না, বোরকার দোকানের নাম। শরীয়ত কয় বোরকা ফ্যাশন ঢাকার জন্য, ওরা দোকানেরই নাম দিয়েছে ফ্যাশন হাউস। আমি দোকানদারের ধন্যবাদ জানাই, কম মুনাফিকি করে নাই। ও মেয়েদেরকে ডাকছে, আমি যে বোরকা বেচি এটা কোরআনের বোরকা না, তোমরা যেটা পরো এটা ফ্যাশনের বোরকা। তো নাম দিব ফ্যাশন হাউস, ঠিকই তো আছে, ওই বেটায় তো ঠিকই কাম করছে। কথা কোন না? আজকালকার মেয়েরা যে বোরকা ফ্যাশনের জন্য পরে, একটা দলিল শোনেন। 6-7 বছর আগে কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, কিনা? সাবাস। তনু, তনু কিনা? তনু ছিল হিজাবি। হিজাবি বুঝেন? বুঝেন কি বুঝেন আল্লাহ জানে। ওরা কয় ওর না, আমি বলি তেনা। একটা ফিনফিনে ছোট্ট তেনা, মুসল্লির উপরে বাঁধাকপির মতো বাইন্দা, সুন্দর করে মুখটারে খোলা রেখে পেঁচাইয়া গোল করে সিপটিফিন মাইরা দিয়া, বাপটা এখন উনি রাবেয়া বসরি হয়ে গেছে। তনু ছিল হিজাবি। আমি আমার বোনের খারাপ দিকগুলো আলোচনা করে তাকে খাটো করতে চাই না, কিন্তু দোস্ত আমি দোয়া করি আল্লাহ তাকে মাফ করে জান্নাতবাসী হিসাবে কবুল করেন। তনুকে যখন হত্যা করা হলো, তখন ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী আইন, ইসলামী শরিয়ার বিরুদ্ধে সদা সোচ্চার সুযোগ সন্ধানী অসভ্য লেখিকা, কুলেখিকা তসলিমা নাসরিন তখন তার ফেসবুকে একটা লেখা দিয়েছিল, কি যে মোল্লারা এখন কি জবাব দিবে। মোল্লারা বলে হিজাব নারীকে ধর্ষণ, ইফটিজিং থেকে বাঁচায়।
হিজাব নারীর ইজ্জত সম্ভ্রম রক্ষা করে, আব্রু রক্ষা করে। কই তনুর হিজাব তো তনুকে বাঁচাতে পারে নাই। ৬-৭ বছর আগের কথা, আমি একটু ফেসবুক চালাইতাম, যাইয়া জবাব ওই ইনবক্স কয়েকটা জায়গা আছে, পুরোটা বুঝবেন না, ব্যাখ্যা দিতে গেলে আরো আমি যেটা দেহে এমন একটা জায়গায় নিয়ে লিখছি কি, ম্যাডাম তনু হিজাবই ছিল, ঠিকই আছে কথা, তবে তনুর হিজাব তনুকে কেন বাঁচায় নাই? কারণ তনুর হিজাবটা ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব ছিল না। লেখার সাথে সাথে বেড়ে আমারে ব্লক করে দিছে, বুঝছে মোল্লা বড় খতরনাক। অবস্থ শুনেন, খেয়াল করে, কয়টা গুনাহ এই সমাজের অধিকাংশ মানুষ জড়ায়া, কয়টা গুনার কথা বললাম বলেন? ১ নাম্বার গীবত, ২ টাচ মোবাইল, ৩ দাড়ি কাটা, ৪ টাকনুর নিচে কাপড়, ৫ ফ্যাশনের বোরকা। আমাদের আফসোসের জায়গাটা আরেক জায়গায়, সেটা হচ্ছে এই গুনাহগুলোতে যারা জড়িত এর অধিকাংশই এগুলারে গুনাহই মনে করে না। এটা হচ্ছে ভয়ঙ্কর। আমাদের বড়রা বলেন গুনারে গুনাহ মনে না করা, গুনাহ করার চেয়ে মারাত্মক অপরাধ। কেন? সেই কেন আমি গেলে দেরি হয়ে যাবে। গুনারে যে গুনাহ মনে করে না, একটা দলিল লন, নয়তো আবার আপনারা মানতে চাইবেন না। টাঙ্গাইলে এক এমপি ছিল, নাটবল্টু ঢিলা, লাগামহীন কথাবার্তা বলতো মাঝে মাঝে, কিনা আব্দুল লতিফ। বলবেন তো ভালো স্মার্ট, সব জবাব দিয়ে এলো ঠিকঠাক মতো, মাশাআল্লাহ। আব্দুল লতিফ সিদ্দিকী ও গেছে ওই ৫ তারিখের আগে এক মাহফিলে ওয়াজ করতে। নেতা একটা সুবর্ণ সুযোগ, কারণ ওরা চিন্তা করে আমি ডাকলে তো এত মানুষ আইব না, এমন বয়ান দেয়, পাবলিক উচ্চা যায়, বয়ান ছাড়ে না। আমি কি শরম লাগে না? পরে বুঝছি না শরম লাগে না কেন। ও চিন্তা করে যাওয়ার পর যা থাকে আমি ডাকলে তো তাও পাবো না, তো আমার লস কি? ও বয়ান চালাই যায় চোখ বন্ধ করে। ও বয়ান দিতেছে টুপি টাপি ছাড়া, একটা টি শার্ট পরে আইছে, অভদ্র অসভ্য, সমাজ বুঝে না। আইসা কি কয়, আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। কিরে ঘটনা কি? আমিন কেন বলে না? হুজুর সব তো আর আমার মতো কাইলে না, কিছু টপটপেও তো আছে, চেহারা পছন্দ হয় না, ভক্তি হয় না। কারণ যেটা কইছে আমার খুশি লাগছে, তখন আমি তো দলিল পেয়ে গেছি। আমি দলিল খুঁজতেছিলাম যে গুনারে গুনাহ মনে করেন, একটা দলিল দরকার আমার, বেটা আমার দলিল দিয়ে দিছে। হ্যাঁ, কেন আমিন বলে না? তো আপনারা হুজুররা তো বলেন গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে। আমার জীবনে আমি কোনো পাপ করি নাই, তো আমি আমিন কেন বলবো? আমি তো দাড়ি কাটা বেড়াই জিন্দিগিতে পাপ করে নাই, কয় তার মানে ও গুনারে কি মনে করতেছে না? আরে বলেন না গুনারে। দোস্ত, এটা এক ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের গুনাহ থেকে হেফাজত করে, আমিন। বাচ্চার একটা ছোট্ট উপায় আপনাদের সামনে পেশ করি। দেখেন, আমরা আমাদের বড়দের কাছেই থাকি, চলি, এটা আমাদের সম্পদ। তো বড়রা আমাদেরকে গুনাহ ছাড়ার অনেক সহজ রাস্তা শিখান, আমরা প্র্যাকটিস করি, চেষ্টা করি। এই যে অপরাধী, তো আমাদের একটা বড় সমস্যা, আমার গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। এই সমস্যা এই এলাকায় নেই। কথা কয় কেরানীগঞ্জে আছে নাকি? কেরানীগঞ্জ সাভারে বসে। আরে আপনারা থাহেন, যান এদিক দিয়ে, নাম দেন সাভার, ওদিক দিয়ে যাবেন না আপনারা। আমি যে ইয়া দিয়ে মোহাম্মদপুর দিয়ে এত জ্যাম লাগে আপনাদের জামানের কারণে, এদিক দিয়ে যাবেন আপনারা, আমিন বাজার দিয়ে। সাভার কয় আবার যায় এদিক দিয়ে ঢাকায়। আল্লাহ, গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না, এই সমস্যা সারা দুনিয়া। আমাদের বড়রা আমাদেরকে অনেক পদ্ধতি শিখাইছেন যে এইভাবে চলো, গুনাহ ছাড়া সহজ হবে। আমি আপনাদের সামনে একটা ছোট্ট পদ্ধতির আলোচনা করি, দেখেন কাজ হয় কিনা। আশা করি কাজ হবে ইনশাআল্লাহ। দেখবেন তখন গুনাহ করে না, গুনাহ ছাড়ে না, দেখবেন তখন গুনাহ করাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু প্র্যাকটিস করেন। কি সেটা? দেখেন, আমরা যখন গুনার দিকে আগাই, অথবা গুনায় জড়াই, অথবা গুনার নিয়ত করি, আমাদেরকে দুনিয়ার কেউ না দেখলেও, কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? আর একটু জোরে শুনে। ঠিক আছে, জবাব ঠিক আছে। তবে তবে এখানে আমরা আল্লাহ না বলে আল্লাহর আরেকটা নাম এখানে ফিট করব। কোন নাম? যে এই প্রসঙ্গে সাপোর্টে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াতে আল্লাহ নিজের যে নাম দিয়েছেন, ওই নামটা বলবো। বলেন সেটা রব্বে কারীম। সবাই বলেন, সবাই বলেন। যেহেতু নামটা আপনাদের কাছে নতুন নতুন লাগতে পারে, এই জন্য বারবার বলেন। এবার আমি প্রশ্ন করি, তা আবার ঠিক মতো জবাব দিয়ে। আমরা গুনার দিকে আগাইলে
দেখেন কে? আমরা যখন ছোটবেলায় পাপটা অপরাধ করতে থাকতাম তো মা বাবা দেখলে ডাক দিতেন না? তো আল্লাহ তো আরো অনেক বেশি আমাদেরকে ভালোবাসেন, তো আল্লাহ ডাকতে থাকেন। তো আমরা দুইটা কথা বলবো, রব্বে কারীম দেখতে থাকেন আর ডাকতে থাকেন। বল, আমরা গুণের দিকে আগাইলে আমাদেরকে কে দেখতে থাকেন আর কি করতে থাকেন? কি বলে ডাকেন সেটা নিজেই বলে দিয়েছেন সূরাতুল ইনফিতার, আম্মা পারার 5 নম্বর সূরা, 6, 7, 8 আয়াতগুলো দেখেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমার কে ধোকায় ফেললো? কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার কারীম রব ভুলে গেলা? দেখে ডাক্তার ওজন কত এখনো বুঝতে পারি নাই। দুইটা শব্দের একটু ব্যাখ্যা যদি শুনি তো ডাক্তার ওজনটা বুঝে আসবে। বলেন তো শব্দ দুইটা আমাদেরকে কে দেখেন? কে কে কে? এখানে দুইটা শব্দ, একটা কারীম আর একটা রব। বলেন কারীম আর কারীম কাকে বলে, রব কাকে বলে? আরবিতে কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতে দেন। আচ্ছা আমাকে বুঝে বুঝে জবাব দেন, চোখ চায়া পাইছেন না না চায়া? কান, জিহ্বা, একবারে বলেন তো শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছে চেয়ে পাইছি? হ্যাঁ বলেন বলেন। যেই মহান জাত না চাইতে সব দিয়েছেন তাকে বলে কারীম। দেওয়ার পর আবার এগুলাকে লালন পালন করেছেন, পরিচর্যা করেছেন, বাঁচিয়ে রেখেছেন, নিরাপত্তা দিয়েছেন যেই মালিক, তার নাম রব, তার নাম। ডাক্তার ওজনটা বোঝার জন্য, ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ শোনেন তাহলে আরো সহজ হবে। আচ্ছা বলেন তো সবাই, আমাদেরকে মানুষের মধ্যে সবচাইতে ভালোবাসেন যে মানুষটা, একজনের নাম কোন, তিনি কি? সবাই বলেন না, আরে সবাই বলেন। মানুষের মধ্যে বলেন কে কে? সবাই বলেন কে? আল্লাহ। আল্লাহ। মার কলিজায় যে কত দরদ আর মায়া আর মমতা আর ভালোবাসা, মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না, কেউ জানবে না। মা জানেন আর যিনি বানিয়েছেন তিনি জানেন। এই জন্য আমি আমার বাচ্চাদেরকে মাঝে মধ্যে বলি, এই মা চিনো, শোন বেটা, মা চিনো? মা বলে মা চিনি তো, এই যে মা। না না, মা বুঝো, মা ওই মানুষ, ঘরে খাবার আছে যা, মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, মা ওই মানুষ। ওই মুহূর্তে প্রচন্ড ক্ষুধা পেটে নিয়ে একটা অভিনয় করে বলবেন কি জানেন, আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খায় নাও। এই মানুষটার নাম কি? ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ ওই মুহূর্তে বলবে আম্মু আপেল পছন্দ করি না, তোমরা খায় নাও। ঘরে একটা ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দেয়া যিনি কোনোদিন খান নাই ওই মানুষটার নাম মা। আজীবন এই স্যাক্রিফাইস যিনি করেছেন তার নাম কি? আর ওই জন্যই তো মা আর বাবার কিছু মাসআলায় আলাদা করছেন ওলামারা। যেমন একটা মাসআলা এমন, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই হিম্মত, ওই মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন, কান্না করবেন কিন্তু উঠতে পারবেন। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে সয়া দিয়া নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোন মা জগতে নাই। সন্তানকে শোয়া নিজেও লাশ হয়ে শুয়ে পড়বেন। এটা দোস্ত আমি ছোট্ট করে একটু জিজ্ঞেস করি আপনাদেরকে, এই যে মার কলিজায় এত দরদ, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার একটা চোখ বানাইছেন, সেই জন্য একটা কান, একটা হাত, একটা পা, কিছু আঙ্গুল। একবারে জবাব দেন তো, মা আমার শরীরের কি বানাইছেন? বলেন বলেন সবাই বলেন, কি বানাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুই না, কিছুই না। মা আমার কিচ্ছু বানান নাই।
অল্প কয়েকদিন পেটের মধ্যে ভাড়াটিয়ার মতো ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন। মা আমার কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত দরদ, এত মায়া। মা কিচ্ছু বানান নাই, তারপরেও এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। মানে জালিম কত মায়া, তুমি কি দেখো না, বুঝো না কিছু? আমরা যখন দরজা বন্ধ করে গুনাহ করতে থাকি, দরজা বন্ধ গুনাহ করতেছি, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠায় দিচ্ছেন যেন আমি মইরা না যাই। এটা দোস্ত, আমি আপনি যখন গুনার দিকে আগাই না, তখন রব ওই কথাগুলো বলে ডাকতে থাকেন, ওই মায়ার কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন। কি ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমার কে ধোকায় ফেললো? আরে যে চোখ দিয়ে তুমি গুনাহ করতেছো না, ওই চোখ কিন্তু তোমার ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। আরে যে কান দিয়ে তুমি গুনাহ করতেছো, ওই কান কিন্তু তোমার গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। মানে কারীম, কারীম তো বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতে দেন, দেওয়ার পরে আবার সংরক্ষণ করেন, তাকে বলে রব। আপনি কি করছেন? তা আল্লাহ যেন বলতেছেন, জালিম কি করছি, তুই তোর চেহারাটা দিয়ে তাকায়া দেখ। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আর তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। দেখ কি সুন্দর দুইটা চোখ লাগায়া দিস, নিরাপত্তার কথা বলস। দেখ কি সুন্দর দুইটা ঝাড়ু লাগায়া দিছি, ঝাড়ু। ময়লা পড়ার সাথে সাথে পানি বের করে ওই ঝাড়ু দিয়ে আমি আল্লাহ, আমি রব পরিষ্কার করে দিই। আর জালিম, তুই যখন ঘুমায়া যাস, ওই চোখগুলো নিরাপদ হয়ে যায়। আমি কারীম রব, আমি রব নিজ দায়িত্বে উপর দিয়া একটা নিরাপত্তা বরণ, একটা চাদর লাগাইয়া দিই, একটা ঢাকনার সাতার লাগাইয়া দিই, তোর চোখগুলোরে আমি নিরাপদ কইরা দিই। আর তুই কি করস? ঘুম ভাঙার পর ওই চোখগুলা খুইলাই আমার নাফরমানি করা শুরু করস। মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে ভাই, আরে বন্ধু, আমাদের বড়রা বলেন কি জানেন, এই ডাকের ভেতরে যেন আরেকটা ডাকও আছে। বলে কি সেটা? আল্লাহ যেন ডেকে ডেকে বলছেন, এর বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা টাকা থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। তোর মা বাবা টাকা থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। আমার মাখলুক তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। অথচ আমি কারীম রব, তাকায়া তাকায়া তোরে ডাকি, তাও তুই গুনাহ ছাড়স না। কে রে বান্দা, কি হয়ে গেল? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়ে কমে গেল? আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল? আমার মাখলুক তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি রব্বে কারীম তাকায়া তাকায়া ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। বাবা গুনাহ ছাড়ে, জোয়ান বাবা গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ে। হতাশ হয়েন না, হতাশ হয়েন না। হতাশা সৃষ্টির জন্য কথাগুলো বলি নাই, বলছি না। আমাদের আশারও তো একটা জায়গা আছে। আমরা যে মালিকের গোলামি করি তার একটা নাম আছে, তিনি গফফার। কি নাম? আরে কি নাম? হ্যাঁ হ্যাঁ, গফফার চিনেন? একটা চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গফফার চিনেন? চিনেন না? হ্যাঁ। আরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধীরে খোঁজেন শাস্তি দেওয়ার জন্য, এমনকি মা বাবা ও সন্তান অপরাধ করলে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই মালিকের নাম, যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে এসে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা। এই কে কে গুনাহ করছো, আও নাও, আমি আইছি তোমারে মাফ করার জন্য। মাফ চাও, আমি মাফ করে দিব।
বলে গফফার, ও আমার মালিক, মাফ করবেন কত? তো মালিকের পক্ষ থেকে জবাব আসতেছে, বান্দারে তুমি গুনাহ করছো যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছো যত। বলে তারপরে একটু বলেন না কত? তো আল্লাহ যেন জানায়া দিচ্ছেন, বান্দারে তোর গুনার পরিমাণ যতই হোক, সারা দুনিয়া ভরতে ভরতে ওই সুদূর আসমানে যায় যদি তোর গুনাহ লাগে, তো মনে রাখিস লা উবালি, আমার কোনো পরোয়া নাই। আমি করিম রবের কাছে মাফ চাওয়ার সাথে সাথে আমি তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের আগামী জীবন গুনাহমুক্ত কাটানোর তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে দারুল দেওবন্দের মতো কবুল করেন। আল্লাহ মাদ্রাসার ফারিগিন ছাত্রদেরকে জগৎ বিখ্যাত রব্বানি আলেম বানায় দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।